উত্তরবঙ্গেও বিজেপির ঝড় শুরু। রবিবার কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। আর সেই প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। কি মন্তব্য করেছেন তিনি, কি বলেছেন শোনাবো। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ দা, রবিবার কালবৈশাখীতে লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি, আর উত্তরবঙ্গেও বিজেপির ঝড় শুরু বলছেন দিলীপ ঘোষ। দেখুন, দিলীপ বাবুর কোনো মনুষ্যত্ব বোধ নেই, পরিমিতি বোধ নেই। একটা প্রাকৃতিক দুর্যোগে 5 জনের অন্তত প্রাণ গেছে, কত লোক। জয়প্রকাশ দা, শুনতে পাচ্ছেন? বেঘর করার ঝড়, আর তাতে তিনি উল্লসিত বোধ করছেন যে এই কালবৈশাখীর ঝড় হচ্ছে বিজেপির ঝড়। খুব ভালো, এইটাই প্রচার হবে। বিজেপি কালবৈশাখীর ঝড়, মানুষ মারার ঝড়, মানুষকে বেঘর করার যে ঝড়, সাইক্লোন, সেটাকে বিজেপির সঙ্গে তুলনা করে প্রকাশ করে দিয়েছেন যে বিজেপি কতখানি সাধারণ মানুষের বিরোধী, কতখানি তারা সাধারণ মানুষের পেটে লাথি মারে, তাকে শুকিয়ে মারে। আর যখন ঝড়ে মানুষ মরছে তাতে তারা উল্লসিত বোধ করছে। দিলীপ ঘোষের মতন লোক ঘোরতর নিন্দা করা উচিত, এবং এই লোকটাকে এই বাংলার রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত। এত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন উনি। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। কলকাতা বিমানবন্দরে উদ্ধার হিরে। আপনাদের জানিয়ে রাখি, 6 কোটি টাকার হিরে উদ্ধার হয়েছে। এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এই হিরে। তবে হিরের কোন রকম কোনো নথিপত্র পাওয়া যায়নি, কিন্তু হিরের বাজার মূল্য 6 কোটি টাকা, এমনটাই জানা যাচ্ছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, 6 কোটি টাকার হিরে যার কোনো নথি নেই। কলকাতা বিমানবন্দরে 6 কোটি টাকার হিরে উদ্ধার। মূলত মুম্বাই থেকে একজন প্যাসেঞ্জার যখন কলকাতায় আসছিল, সেই সময় কিন্তু সাত্বিক আলী এই ব্যক্তির আগেই কিন্তু তার নামে সমন ইস্যু করা ছিল। সেই সময় যখন ডোমেস্টিকে আসে তাকে কিন্তু আটকানো হয় এবং তার ব্যাগের মধ্যে হিরে আছে এমনটাই কিন্তু খবর ছিল আগে থেকেই আইটি ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে। এরপরে আইটি আধিকারিকদের কিন্তু খবর দেওয়া হয়। খবর দেওয়া হলে এই ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালানো দেখা যায় 6 কোটি টাকার কিন্তু হিরে উদ্ধার। এই হিরে সম্পর্কে তিনি কিন্তু কোনো রকম যেমন তথ্য দিতে পারেননি, তারই পাশাপাশি কোনো রকম নথি জমা করতে পারেননি। শেষমেশ তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই 6 কোটি টাকার হিরে কেন তিনি নিয়ে আসছেন মুম্বাই থেকে ব্যাগে করে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আগে থেকেই তার বিরুদ্ধে সমন জারি করা ছিল আইটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে। সব মিলিয়ে বলা হচ্ছে হিরে বিপুল পরিমাণে। বেশ অনুপ।